ইদানিংকালে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, প্রচণ্ড তাপদাহে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমত অবস্থায় রাজশাহীর একটি গ্রামে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে ডামাডোল পিটিয়ে, আর সেখানে আশা করা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। স্পষ্টভাবে মুসলমানদের মনে রাখা উচিত, এই সমস্ত কুসংস্কারের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই, বরং এগুলার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া শিরকের নামান্তর। যারা এই সমস্ত কার্যকলাপের সাথে সম্পৃক্ত, আমি আহ্বান করব তারা যেন অবশ্যই তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আমরা আদায় করতে পারি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সালাতুল ইস্তিসকা আদায়ের আয়োজন করা হয়েছে। মুসলমানরা দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ছাড়া অন্য কারো কাছে অন্য কোনো মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা যাবে না। এই অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে আসছে অনেক বছর ধরে। অনেকে এটা জানেই না যে এটার মাধ্যমে ঈমান নষ্ট হতে পারে, এটার মাধ্যমে শিরক হতে পারে, এটা জানে না। এবং বিভিন্ন জাতীয় টিভি চ্যানেলে এ নিয়ে নিউজ সম্প্রচার করা হয়েছে, যেই কারণে আমাদের মাঝে এই শিরকি চিন্তাটা আরও বেশি বদ্ধমূল হচ্ছে, এটা আমাদের না জানার কারণে। এজন্য আমি আহ্বান করব, যেই সমস্ত ভাইয়েরা বোনেরা এই বিষয়টি জানেন না যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাওয়ার বিষয়টি, আপনারা অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবেন, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর বিশেষ করে আজকে আরেকটা নিউজ আমি দেখেছি, বাংলাদেশ ভারতে সবচাইতে বেশি তাপমাত্রা এখন বেশি, এবং এর আশপাশে একেবারে কাছাকাছি আমাদের যে রাষ্ট্রগুলো, কোনো দেশে এত বেশি তাপমাত্রা নেই। এক্ষেত্রে অনেকে অলরেডি মন্তব্য করেছেন যে এই দুইটা দেশে অনেক বেশি জুলুম চলছে, যেখানে জুলুম চলে সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আর এই তাপমাত্রা আল্লাহ তাআলার একটি গজবের অংশ অনেকেই মনে করছেন। তাই আসুন যার যার জায়গা থেকে আমরা জুলুম বন্ধ করে দেই। রাষ্ট্রীয় জুলুম, ব্যক্তি পর্যায়ের জুলুম, বা যেই কোনো জায়গায় জুলুম সেটাকে আমরা যদি প্রত্যাখ্যান করতে পারি, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তাহলেই কেবলমাত্র আল্লাহর রহমত পাওয়া সম্ভব। আসুন আমরা যার যার জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কোনো শিরিক বিদআতি পন্থায় আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো না, সরাসরি আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো।